আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও শুরু করছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এমজে টিউবে। এমজে টিউবে আজকের যে আয়োজন সেটা হলো আমরা আজকে সুন্দর বহুল প্রচলিত একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা সবসময় অ্যান্ড্রয়েড ইউজার বা যারা আছে তারা অনেকেই চিন্তাধারা রাখি যে আসলে আমি একটা ভালো মানের ব্রাউজার ইউজ করতে চাই, কিন্তু ব্রাউজার কোনটা ভালো হবে মূলত। তো আমি এজন্য দুই তিনটা ব্রাউজার নিয়ে একটু আলোচনা করব, মূলত 5টি ব্রাউজার নিয়ে আলোচনা করব। তো এর মধ্যে থেকে আশা করি অবশ্যই আপনি আপনার পছন্দের যে কোনো একটি বা দুটি ব্রাউজার পেয়ে যাবেন। তো এর মধ্যে থেকে প্রথম যে ব্রাউজারটি হতে পারে সেই ব্রাউজারটা নিয়ে আমি আলোচনা করব। কেন কোনটা নিয়ে আলোচনা করব, এক একটার এক এক দিক আছে, এই কারণে আমি এক এক ব্রাউজার নিয়ে একটু আলোচনা করব। যে 3 ধরনের বা 4 ধরনের হতে পারে ব্রাউজারগুলো। যেমন আমি সর্বপ্রথম যে ব্রাউজারটা নিয়ে আলোচনা করব, এই ব্রাউজারটার নাম হলো এক্স ব্রাউজার। এক্স ব্রাউজারটা আমরা যখনই ওপেন করব একদম সহজ। এই ব্রাউজারটা কেন আমি চুজ করলাম, এই ব্রাউজারটার সবচেয়ে ভালো দিক হলো এই ব্রাউজারটা একদমই ছোট, মানে অল্প এমবির মধ্যে সবচেয়ে ভালো এবং ফাস্ট একটা ব্রাউজার আমার কাছে মনে হয়েছে। আমি চেক করে দেখেছি, যেমন যদি করে মনে করেন যে ইউটিউবে ঢুকি, দেওয়ার সাথে সাথে প্রবেশ করতেছে। এরপরে মনে করেন টুইটারে গেলাম, যথেষ্ট ফাস্ট, মিনিমালিস্টিক বলা যেতে পারে, দেখতে সুন্দর, যথেষ্ট ফিচার যুক্ত। আমি বিস্তারিত আলোচনা করব না কি কি ফিচার আছে অত কিছু, তবে হ্যাঁ আমি বলবো যে এই ব্রাউজারটা অবশ্যই যাদের অ্যান্ড্রয়েড ফোন একটু লো বাজেটের, কিংবা যাদের অ্যান্ড্রয়েড ফোনে তেমন ফিচার থাকে না বা বলা যেতে পারে যে তেমন র্যাম নেই ইত্যাদি, তাদের জন্য এটা বেস্ট একটা ব্রাউজার হতে পারে। এরপরে যে ব্রাউজারটা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে আমাদের ইকোসিয়া। ইকোসিয়ার ব্রাউজারটা হলো মূলত একটু মানে কিছু বাড়তি এমবির, তবে ইকোসিয়া ব্রাউজারটার ভালো দিক হলো যে আমি এটাকেও যথেষ্ট ফাস্ট পেয়েছি এবং কি ফ্রেন্ডলি এবং সহজ মনে হয়েছে আমার কাছে আসলে। যে এটাতেও যদি আমি যেমন বিক্রয়.com যাই তাহলে দেখব যে সহজেই এটা বিক্রয়ে চলে আসে। এরপরে যদি আমি ইউটিউবে যাই, ইউটিউবটাও অনেক সুন্দর করেই চলে আসতেছে, একই অবস্থা। তো এই ব্রাউজারটাও আমার কাছে যথেষ্ট সুন্দর মনে হয়েছে এবং মিনিমালিস্টিক বলা যেতে পারে এটাকেও, তবে এটা একটু বড় ব্রাউজার ওই এক্স ব্রাউজারের তুলনায়। এরপরে যে ব্রাউজারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো পাফিন ব্রাউজার। পাফিন ব্রাউজারটা মূলত আসলে বহুল প্রচলিত, অনেকেই খুব পছন্দ করে বা ইত্যাদি এই সেই মনে করে। তো পাফিন ব্রাউজারটাতে বাড়তি কিছু ফিচার আছে, ফিচারগুলো আপনি আসলে একবার ব্যবহার না করলে বুঝে আসবে না, একবার ব্যবহার করলেই পাওয়া যাবেন। অনেকগুলো সুন্দর সুন্দর ফিচার আছে, তবে আমার নিজের কাছে যদি বলি এই ব্রাউজারটা আমার কাছে নিজের কাছে পছন্দ না। অনেকগুলো ফিচার আছে এবং কি অল্প স্বল্প ও এমবির ভিতরেই বলা যেতে পারে, কিন্তু আমার নিজের কাছে এই ব্রাউজারটা পছন্দ না। তবে তারপরেও কেন লিস্ট করলাম, যে অধিকাংশ এক্সপার্ট যারা আছে তারা এই ব্রাউজারটাকে রেকমেন্ড করে থাকেন। এরপরে যে ব্রাউজারটার কথা বলবো সেটা হলো বহুল প্রচলিত যেটা ক্রোম ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজার। এটা বলবো আমরা যে হেভি ব্রাউজিংয়ের জন্য এটাকে চুজ করা যেতে পারে। যারা হেভি ইউজার বা এটি তারা এটাকে চুজ করতে পারেন। গুগল ক্রোমের সুবিধা হলো সিঙ্ক্রোনাইজিং ভালো এবং কি বহুল প্রচলিত, এবং গুগলের নিজস্ব প্রোডাক্ট, এগুলা সেফটি এবং বাড়তি কিছু দিক আছে। এটাতে আর তেমন কোনো কিছুতে আমি আসলে চেক করে বলবো না, তবে আমি বলবো যে একটু ভারী প্রোডাক্ট এটা। সর্বশেষ যে ব্রাউজারটা নিয়ে আসলে আলোচনা করব, এটা আসলে সবচেয়ে সুন্দর, সবচেয়ে পছন্দের এবং আমি সবচেয়ে বেশি ব্যবহার করি এই ব্রাউজারটা, সেটা হলো ব্রেভ ব্রাউজার। এটার ব্যাপারে আসলে বলার প্রয়োজন নেই, যদি কিছুদিন ব্যবহার করেন আপনি এইটাই ব্যবহার করবেন আর অন্য কোনোটা ভুলেও ব্যবহার করবেন না। তো আজকের জন্য এ পর্যন্তই। এই ব্রাউজারগুলোর ভিতরে সবচেয়ে ভালো আমি বলবো ব্রেভ কিংবা এক্স ব্রাউজার।